আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। এনসিপি থেকে তাসনিম জারা এবং তাজনুবা জাবিনের মতো পরিচিত মুখদের পদত্যাগ বর্তমানে বেশ আলোচনা জন্ম দিয়েছে। তাদের পদত্যাগের পেছনে কোনো একক কারণের চেয়ে বরং আদর্শিক, কৌশলগত এবং অভ্যন্তরীণ সাংগঠনিক জটিলতাগুলোকেই প্রধান ভূমিকা পালন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রাজনীতিতে আসা এবং রাজনীতি ছেড়ে যাওয়া দুটোই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যখন তাসনিম জারা এবং তাজনুবা জাবিনের মতো তরুণ ও প্রভাবশালী মুখগুলো কোনো দল থেকে পদত্যাগ করেন, তখন জনমনে প্রশ্ন ওঠে, কেন তারা পদত্যাগ করলেন? সম্প্রতি এনসিপি থেকে তাদের পদত্যাগ রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি করেছে। কেন তারা এই সিদ্ধান্ত নিলেন? এর পেছনে কি শুধুই ব্যক্তিগত কারণ, নাকি দলের ভেতরে গভীর কোনো সংকট রয়েছে? আজকের বিশ্লেষণে আমরা তাই জানব। তবে যে প্রধান কারণগুলো বিশ্লেষকরা তাদের বিশ্লেষণে এনেছেন, সেগুলোর মধ্যে হল নেতৃত্বের সাথে দৃষ্টিভঙ্গির পার্থক্য। যে কোনো বড় সংগঠনের নেতৃত্বের ধরন পরিবর্তন আসলে নিচের সারির নেতাদের সাথে মতভেদ তৈরি হতে পারে। ধারণা হচ্ছে তাসনিম জারা ও তাজনুবা জাবিনের মতো প্রগতিশীল চিন্তার নেতারা দলের বর্তমান নীতি বা সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সাথে একমত হতে পারছিলেন না। অভ্যন্তরীণ গণতন্ত্র ও মূল্যায়নের অভাব। অনেক ক্ষেত্রে পদত্যাগের প্রধান কারণ হিসেবে সামনে আসে যথাযথ মূল্যায়নের অভাব। যদি কোনো নেতা মনে করেন যে তার যোগ্যতা ও শ্রমের তুলনায় দলে তার গুরুত্ব কমছে বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাকে রাখা হচ্ছে না, তখন পদত্যাগের পথ বেছে নেওয়াটাই স্বাভাবিক হয়ে দাঁড়ায়। আদর্শিক বিচ্যুতি। রাজনীতিতে আদর্শই সবচেয়ে বড় শক্তি। এনসিপি যে মূল লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, সাম্প্রতিক সময়ে সেখান থেকে সরে আসার গুঞ্জন শোনা যাচ্ছে। তাসনিম জারা ও তাজনুবা জাবিনের পদত্যাগ কি সেই আদর্শিক লড়াইয়ের ফল? তাদের বক্তব্যে অনেক সময় দলের পথ পরিবর্তন নিয়ে অসন্তোষ ফুটে উঠেছে। সাংগঠনিক বিশৃঙ্খলা। নেতা কর্মীদের মধ্যে সমন্বয়হীনতা এবং দলের ভেতরে উপদলীয় কোন্দল বা গ্রুপিং অনেক সময় সৃজনশীল কাজের পথ বন্ধ করে দেয়। তারা হয়তো এমন এক পরিবেশে কাজ করতে চাচ্ছিলেন যেখানে স্বচ্ছতা বেশি, যা এনসিপিতে বর্তমানে সংকটাপন্ন হতে পারে। এই পদত্যাগগুলো এনসিপির জন্য একটি বড় ধাক্কা, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং নারী ভোটারদের মধ্যে। তাসনিম জারা ও তাজনুবা জাবিনের যে গ্রহণযোগ্যতা ছিল, তা হারানো দলের জন্য বড় ক্ষতি। এটি একটি চেইন রিয়াকশনও শুরু করতে পারে, যেখানে আরও অনেক যোগ্য নেতা দল ছাড়ার কথা ভাবতে পারেন। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। তাসনিম জারা এবং তাজনুবা জাবিন হয়তো নতুন কোনো প্ল্যাটফর্ম থেকে তাদের কাজ চালিয়ে যাবেন। তবে এনসিপির জন্য এটি একটি আত্মদর্শনের সময়। কেন তাদের উজ্জ্বল মুখগুলো একে একে ঝরে পড়ছে? ফাতেমা শিলু, সময় সংবাদ।